গাইস, আজকে আমি আবার চলে এসেছি। আজকে আমি বাড়িতে দেখছিলাম ও পালং শাকের পাতাগুলো না অনেক বড় বড় হয়েছে, আর কিছু টমেটো হয়েছে, কিন্তু টমেটোগুলো কাঁচা কাঁচা ছিল, পাকেনি কিন্তু এখনও। আর আমি তো পাগল, তাই আমি হঠাৎ করে জাস্ট মনে হলো যে চলো আজ পালং শাকের কিছু একটা বানাই। তাহলে দেখে পরে খুব ভালো লাগছিলো দেখতে, তাই আমি পালং শাকগুলো আগেই ধুয়ে নিয়ে তারপর সেগুলো আমি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে এইভাবে কেটেছি। তো হঠাৎ করে জাস্ট এটা মাইন্ডে এলো আমার, এটা কোনো দেখা রেসিপিও নয়, আমি জাস্ট মাইন্ডে আসা একটা রেসিপি। তারপর তার মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি, অল্প লঙ্কা দিয়েছি, অল্প না 3টে দিয়েছি, কারণ লঙ্কাগুলো খুব ঝাল নয়, তাই একটু লঙ্কা বেশিই দিয়েছি আর কি। তারপর দেওয়ার পর এই যে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ, কিন্তু এটার মধ্যে না প্রচুর জল ছিল। আসলে আমি না ভুলেই গেছিলাম যে পালং শাকের মধ্যে এরকমই জল থাকে প্রচুর। তারপরেও না আমি মিক্সারে একটু জল দিয়ে দিয়েছিলাম, তাই ওটা একটু দেখতে বেশ ঝোলঝোলে হয়ে গেছিলো। তারপর আমি সেটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে বেশ শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর তার সাথে আমি অল্প বেসন দিয়ে দিয়েছি, আর অল্প পেঁয়াজ কুচি প্রথমে নিয়েছিলাম, তারপর আবার নিয়ে নিয়েছি অল্প হলুদ গুঁড়ো নিয়ে নেওয়ার পর সেটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ সামনে না কোনো চামচ ছিল না, তাই আমি খুঁতিতে করে মিক্স করে নিয়েছি। খুব গরম ছিল তো পালং শাকটা, আর এই যে দেখতেই পাচ্ছ এরকম হয়েছে দেখতে, কত সুন্দর কালারটা লাগছে, তাই না? তারপর আমি প্রথমে ভাবলাম একটু চ্যাপটা চ্যাপটা করে বানাবো, তারপর মনে হলো চলো আজ একটু গোল গোল করেই বানিয়ে দেখি। তো এই দেখো আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি একটা একটা করে, ছেড়ে দিলাম তেলের মধ্যে এক একটা করে। বেশ তেলের মধ্যে ছাড়ার পর আমি এটাকে না খুন্তিতে করে ভালো করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। এই যে প্রত্যেকটা ভালো করে ভেজে নেওয়ার পর এরকমভাবে হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি প্রথমে ভাবলাম খেতে কেমন হবে, কিন্তু ভেতরটা খুব সুন্দর নরম, আর কালারটাও খুব সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি এতটা এক্সপেক্ট করিনি, কিন্তু খুব সুন্দর